হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে তৈরি করব টাওয়ার হোম থিয়েটার, যেটা আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন এবং যার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে হয়তো একটু বড় হতে পারে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের কানেকশানটা খুব ভালোভাবে দেখিয়েছি, যাতে আপনারা কানেকশানটা বুঝতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট করলে হয়তো কানেকশানটা আপনারা বুঝতে পারবেন না। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখন আউটডোরে চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কতগুলো এমডিএফ বোর্ড আমি কেটে রেখেছি। এইগুলোই দিয়ে কিন্তু ক্যাবিনেট বানাবো। তো ফ্রন্টে আমি এরকম একটা এমডিএফ বোর্ড কেটে রেখেছি, আর এখানে একটু দেখুন আমি ডিজাইন করে একটু কেটে রেখেছি। তো আপনাদের বলে রাখি, আপনারা হয়তো বাড়িতে এইভাবে কাটতে পারবেন না সমান করে। তো আপনাদের এলাকায় যে কার্পেন্টার বা যারা কাঠের মিস্ত্রি আছে ওদের কাছে যাবেন, ওখানে কিন্তু সামান্য কিছু টাকার বিনিময়ে ওরা কিন্তু সুন্দর করে আপনাদের কেটে দেবে। এখানে যে হোলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি 2 ইঞ্চি রেখেছি, আর এই যে হোলটা রেখেছি এটা হচ্ছে 5 ইঞ্চি। এখানে একটা সাবউফার বসবে 5 ইঞ্চি, আর এই দুটো হোল দেখতে পাচ্ছেন, এটা আমি 3 ইঞ্চি করে রেখেছি। এখানে 3 ইঞ্চি করে দুটো স্পিকার বসবে, আর এখানে একটা ফ্রন্ট প্যানেল বসাবার জন্য, অর্থাৎ ব্লুটুথ প্যানেল বসাবার জন্য গ্যাপ করে কেটে নিয়েছি। তো ফ্রেন্ডস, এটা লম্বায় আমি রেখেছি প্রায় 2 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ 25 ইঞ্চির মতো লম্বায় আমি রেখেছি। আর এটা চওড়ায় রেখেছি প্রায় 7 ইঞ্চি। তো ডেপথটা আমি রেখেছি কত? ডেপথটা আমি রেখেছি প্রায় 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চির আমি ডেপথ রেখেছি। তো চলুন ফ্রেন্ডস, এইগুলো দিয়ে আমি একটা ক্যাবিনেট বানিয়ে নিই। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাবিনেটটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এখানে ক্যাবিনেটে হোয়াইট কালারের পেন্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্ল্যাক কালার করতে পারেন। তবে হোয়াইট কালার ব্যবহার করতে ক্যাবিনেটটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমি পেন্টটা শোকাতে প্রায় একটা দিন আমার সময় লেগে গেছে। তো ফ্রেন্ড, এটা হচ্ছে ক্যাবিনেটের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ক্যাবিনেটের ব্যাক সাইড।
তো ক্যাবিনেটের যে নিচের হোলটা দেখতে পাচ্ছেন, এই হোলটা আমি রেখেছি সাবওয়ারের এয়ার পাসিংয়ের জন্য। তো এখানে আমি একটা পিভিসি পাইপ লাগাবো। তো এটা 2 ইঞ্চের পিভিসি পাইপ নিয়েছি। তো এটা লাগানোর পরে ব্যাসের কিন্তু কোয়ালিটি আরও বেড়ে যাবে। তো ফ্রেন্ডস আমি এখানে 8 ইঞ্চির মাপ নিয়ে নিয়েছি, পিভিসি পাইপটা 8 ইঞ্চির মাপে কেটে নেব। তো পিভিসি পাইপের যে কোনো একটা সাইডে আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো আমি এখানে স্প্রে পেন ব্যবহার করছি। তো পেনটা শুকিয়ে গেছে। তো এবার লাগবে একটা জালি। তো ফ্রেন্ডস আমি এখানে প্লাস্টিকের জালি ব্যবহার করছি, আপনারা চাইলে তারের জালিও ব্যবহার করতে পারেন। তো এই জালিটা নেব, নিয়ে আমি পিভিসি পাইপের মাপ করে গোল করে আগে কেটে নেব। তো ফ্রেন্ডস জালিটা কাটা হয়ে গেছে, এবার লাগবে গ্লু। তো ফ্রেন্ডস আমি এখানে ফেভিলাইট গ্লু ব্যবহার করছি, আপনারা চাইলে অ্যারালাইট এই জাতীয় কোনো আঠা ব্যবহার করতে পারেন। তবে ফেভিলাইটটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অ্যারালাইটটা শুকাতে দেরি হয়। তো এই দুটো পাউচকে আমি একসঙ্গে এরকমভাবে মিশিয়ে নেব, নিয়ে আমি এটাকে পিভিসি পাইপের সাথে এই জালিটাকে ভালো করে আটকে দেবো। তো ফ্রেন্ডস এখানে জালি লাগাবার কারণটা হচ্ছে যাতে ক্যাবিনেটের ভেতরে কোনো পোকামাকড় না ঢুকতে পারে এবং স্পিকারটাকে ড্যামেজ না করতে পারে। তো গ্লুটা এখানে ভালোভাবে শুকিয়ে গেছে। তো চলুন এবার পিভিসি পাইপটা এখানে যে হোলটা দেখতে পাচ্ছেন, এই হোলের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমার ক্যাবিনেটটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলুন আমি আপনাদের কম্পোনেন্টসগুলো দেখাই, মানে এই প্রজেক্টে আমি কী কী কম্পোনেন্টস ব্যবহার করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস প্রথম আমি যেটা দেখাচ্ছি অ্যাম্প্লিফায়ার বোর্ড, যে অ্যাম্প্লিফায়ার বোর্ডটা আমি ব্যবহার করছি। তো ফ্রেন্ডস এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটা আমি ব্যবহার করছি। তো আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে 2.1 হোম থিয়েটারের বোর্ড। এই বোর্ডে কিন্তু 3টে আইসি লাগানো আছে, আর এই আইসির নম্বর হচ্ছে TDA 2030, এরকম করে 3টে আইসি লাগানো আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ক্যাপাসিটার লাগানো আছে। তো আমি এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে দিয়েছি। তো এখানে লাগানো ছিল 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দুটো লাগানো ছিল। তো আমি এখানে দুটো ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে 25 ভোল্ট 4700 ইউএফের দুটো ক্যাপাসিটার লাগিয়েছি পাওয়ার সাপ্লাইটা বেটার হওয়ার জন্য। তো এখানে ডবল পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 12 লেখা আছে। এখানে কিন্তু আমাদের 3টে যে পিন আছে, এই 3টে পিনের দিতে হবে, মাঝখানটা গ্রাউন্ড দিতে হবে, আর এটা হচ্ছে 12, এদিকে হচ্ছে 12। তো এটা ডুয়েল সাপ্লাই চলবে। 7805 একটা ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানোর কথা ছিল, যেখানে আপনাদের 12 ভোল্ট থেকে 5 ভোল্ট আউটপুট দেবে। যে 5 ভোল্ট আউটপুট নিয়ে আপনারা কিন্তু MP3 মডিউলটাকে পাওয়ার সাপ্লাই দিতে পারতেন। কিন্তু এখানে যেন 7805 আইসি লাগানো নেই, আর এখানে একটা ক্যাপাসিটার লাগানোর কথা ছিল। তো এখানে একটা 5 ভোল্ট আউটপুটের একটা সকেট লাগানো ছিল, তো এইগুলো বোর্ডে লাগাইনি। তো ফ্রেন্ডস এই বোর্ডের সাথে আমি 5 ইঞ্চি 25 ওয়াটের সাবউফার ব্যবহার করছি। আর লেফট রাইট স্পিকারের জন্য আমি এই দুটো স্পিকার ব্যবহার করছি। তো ফ্রেন্ডস এই স্পিকার দুটো মিড রেঞ্জের সাথে কিন্তু খুব ভালোভাবে হাই ফ্রিকোয়েন্সিও দেয়, মানে হাই ফ্রিকোয়েন্সি এত সুন্দর দেয় যার জন্য কিন্তু আপনাদের এক্সট্রাভাবে কোনো টুইটারের প্রয়োজন হবে না। আর আমি এখানে 3 অ্যাম্পিয়ারের ডুয়েল সাপ্লাইয়ের ট্রান্সফর্মার ব্যবহার করছি, এবং আমি MP3 ব্লুটুথ মডিউলটাকে চালানোর জন্য আমি এখানে 5 ভোল্ট যে মোবাইল চার্জার হয়, সেই মোবাইল চার্জারের সার্কিট ব্যবহার করছি। তো ফ্রেন্ডস আমি চাইলে এই বোর্ডে 7805 আইসি লাগিয়ে আমি 5 ভোল্ট আউটপুট নিতে পারতাম, কিন্তু একই যখন পাওয়ার সাপ্লাই থেকে আপনারা যখন অ্যাম্প্লিফায়ার বোর্ড চালাবেন, আবার ওই পাওয়ার সাপ্লাই থেকে যখন ব্লুটুথ প্যানেল চালাবেন, তো পাওয়ার সাপ্লাই এক হওয়ার জন্য আপনারা কিন্তু ওখানে হার্মিংয়ের প্রবলেম আসতে পারে। তো এই হার্মিং প্রবলেম অ্যাভয়েড করার জন্য ব্লুটুথ প্যানেলে কিন্তু আমি আলাদাভাবে পাওয়ার সাপ্লাই দিচ্ছি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ক্যাবিনেটের ব্যাক প্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচ এবং আইসি সকেট পরাবার জন্য আগে থেকে কিন্তু হোল্ড করে নিয়েছি। তো চলুন এক এক করে কম্পোনেন্টসগুলো আমি পরিয়ে নিই। তো ফ্রেন্ডস আমি এক এক করে কম্পোনেন্টসগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি। তো মোবাইল চার্জারের সার্কিট বোর্ডের ইনপুট এবং আউটপুটে আমি তার সোল্ডারিং করে নিয়েছি। এবার ইলেকট্রিক্যাল টেপ দিয়ে এটাকে ভালো করে জড়িয়ে আমি ইনসুলেট করে নেব। এরপরে আমি ডবল সাইড টেপ নেব। ডবল সাইড টেপ দিয়ে আমি মোবাইল চার্জারের সার্কিট বোর্ডটাকে ব্যাক প্যানেলের সাথে ভালো করে সেঁটে লাগিয়ে দেবো। এই তার দুটো হচ্ছে 5 ভোল্ট ডিসির আউটপুট, লালটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভ এবং হলুদটা হচ্ছে 5 ভোল্ট নেগেটিভ। এটা হচ্ছে ব্লুটুথ মডিউলের 5 ভোল্ট ইনপুটের কানেক্টার। তো এই কানেক্টারটা আমি হলুদ এবং লাল তারের সাথে সোল্ডারিং করে নেব।
এটা হচ্ছে এসি ইনপুট মেন পাওয়ার কেবেল। তো এখানে যে হোল দেখতে পাচ্ছেন, এই হোল থেকে এই কেবেলটা বাইরে বের করে নেব। দেখুন এইভাবে বাইরে বের করে নিয়েছি। তো এবার একটা জিপ টাই লাগবে, যে জিপ টাই নিয়ে আমি ভেতরের দিক থেকে এইভাবে লাগিয়ে দেবো, যাতে না তারটা বাইরে থেকে টান পড়লে ভেতর থেকে সোল্ডারিংটা না ছেড়ে যায়। এবার কেবেলের যে লাল তারটা, এই লাল তারটা এখানে যে এসপিএসটি সুইচ পড়ানো আছে, এই এসপিএসটি সুইচের নিচে টার্মিনাল সঙ্গে সোল্ডারিং করে নেব। এরপরে ট্রান্সফরমারের এসি ইনপুটের একটা তার নেবো এবং মোবাইল চার্জার সকেটের এসি ইনপুটের একটা তার নেবো। দুটো তারকে একসঙ্গে জয়েন করে নেবো, নিয়ে আমি এসপিএসটি যে সুইচ আছে, এসপিএসটি সুইচের উপরে টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নেব। এরপর ট্রান্সফরমার এবং মোবাইল চার্জার সার্কিটের এসি ইনপুটের যে আরেকটা তার ছিল, এই তার দুটো আমি মেন পাওয়ার কেবেলের ব্ল্যাক তারের সাথে সোল্ডারিং করে দেবো। তো ট্রান্সফরমারে আপনারা 3টে তার দেখতে পাচ্ছেন। নীল তারটা হচ্ছে 0 আর সবুজ দুটো হচ্ছে 12 ভোল্ট করে আউটপুট দেবে। তো চলুন এই 3টে তার আমি অ্যাম্পলিফায়ার বোর্ডের সাথে কানেকশন করে দিই। তো মাঝের পিনে আমি নীল তারটা সোল্ডারিং করে দিয়েছি এবং সাইডের পিন দুটোতে আমি সবুজ তার দুটো সোল্ডারিং করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করুন, এখানে ব্যাস বলে লেখা আছে, তার সাইডে দেখবেন 3টে পিন আছে। এই 3টে পিনের সাথে একটা 3 পিন পোটেনশিওমিটার কানেকশন হবে, যেটা দিয়ে কিন্তু আপনারা সাবউফার কন্ট্রোল করতে পারবেন। তো এই 3টে পিনের সাথে সাদা, নীল এবং সবুজ কালারের 3টে তার আমি সোল্ডারিং করে নিচ্ছি এবং এই 3টে তারকে আমি পোটেনশিওমিটারের সাথে কানেকশন করব। অর্থাৎ সাদা তারটা প্রথম পিনে দেবো, নীল তারটা সেকেন্ড পিনে দেবো এবং সবুজ তারটা থার্ড পিনে দেবো। তো ফ্রেন্ডস, কানেকশানের পর যদি দেখেন পোটেনশিওমিটারটা সোজা দিকে ঘোরাতে ব্যাস কমে যাচ্ছে এবং উল্টো দিকে ঘোরাতে ব্যাস বেড়ে যাচ্ছে, তখন কী করবেন, পোটেনশিওমিটারের মাঝের পিনটা অর্থাৎ নীল তারটা ঠিক রাখবেন এবং সবুজ এবং সাদা তারটা উল্টে দেবেন। দিলেই দেখবেন প্রবলেম সলভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অ্যাম্পলিফায়ার বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে 5টা পিন আছে। তো 5টা পিনের মধ্যে 1 নম্বর পিন এবং 4 নম্বর পিন, এই দুটো পিনের সাথে লেফট রাইট অডিও ইনপুটের তার কানেকশান হবে। তো চলুন আমি তারগুলো কানেকশান করে নিই। তো লেফট রাইটের জন্য আমি এখানে হলুদ এবং লাল তার ব্যবহার করছি এবং কালো তারটা অ্যাম্পলিফায়ার বোর্ডের গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে দেবে। তো ফ্রেন্ডস, বোর্ডের চারিদিকে যে চওড়া করে যে প্রিন্টটা আছে মোটা করে, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার বোর্ডের গ্রাউন্ড। তো আপনারা যে কোনো একটা গ্রাউন্ড পয়েন্টের সাথে কালো তারটা সোল্ডারিং করে দেবেন। তো এবার লাগবে 6 পিন পোটেনশিওমিটার। তো ফ্রেন্ডস, আমি এখানে 47কে পোটেনশিওমিটার ব্যবহার করেছি। তো পোটেনশিওমিটার থেকে লক্ষ্য করুন, একদম ডান দিকে যে দুটো পিন আছে, এই দুটো হচ্ছে গ্রাউন্ডের জন্য, তো আর মাঝের দুটো পিন হচ্ছে আউটপুটের জন্য এবং বাম দিকে পিন দুটো হচ্ছে অডিও ইনপুটের জন্য। তো আমি পোটেনশিওমিটারের ডান দিকে দুটো পিনের সাথে অ্যাম্পলিফায়ার বোর্ডের গ্রাউন্ডের তার অর্থাৎ কালো তারটা সোল্ডারিং করে দিচ্ছি এবং মাঝের পিন দুটোর সাথে অ্যাম্পলিফায়ার বোর্ডের অডিও ইনপুটের তার অর্থাৎ লাল এবং হলুদ তার দুটো আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো এটা হচ্ছে ব্লুটুথ মডিউল। তো ব্লুটুথ মডিউলে অডিও আউটপুটের জন্য এরকম একটা কানেক্টর দেওয়া থাকে। তো লাল তারটা হচ্ছে FM অ্যান্টেনার জন্য এবং আর যে 3টে তার আছে, 3টে তার হচ্ছে মাঝেরটা গ্রাউন্ড এবং সাইডের দুটো হচ্ছে লেফট রাইট অডিও আউটপুটের জন্য। তো ব্লুটুথ মডিউলে গ্রাউন্ডের তারটা আমি পোটেনশিওমিটারের গ্রাউন্ডের সাথে কানেকশন করে দেবো এবং লেফট রাইট অডিও আউটপুটের তারটা আমি পোটেনশিওমিটারের ইনপুট অর্থাৎ বাম দিকে যে পিন দুটো আছে, সেই পিন দুটোর সাথে সোল্ডারিং করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লুটুথ মডিউলে অডিও কানেক্টরের সাথে পোটেনশিওমিটারটা কানেকশন করে দিয়েছি। তো এই হচ্ছে RC সকেট। তো RC সকেটে এই দুটো হচ্ছে নেগেটিভ এবং ওপরের দুটো পিন হচ্ছে পজিটিভ। তো আমি RC সকেটের নেগেটিভ দুটোকে একসঙ্গে আমি শর্ট করে নিচ্ছি। এরপরে আমি 3টে তার নিয়েছি। দেখুন, কালো তারটা আমি RC সকেটের নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করে দেবো এবং লাল এবং হলুদ তারটা RC সকেট দুটো পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে দেবো। তো ফ্রেন্ডস, এরপরে আপনারা ব্লুটুথ মডিউলে বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করুন। দেখবেন এখানে একটা প্রিন্ট করা থাকে in, মাঝখানেরটা হচ্ছে GND এবং নিচেটা হচ্ছে RIN। তো আরেকটা মডিউল আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে লেখা আছে AUX-L, মাঝখানেরটা GND এবং AUX-R। তো ফ্রেন্ডস, এই 3টে পিনের সাথে RC সকেটের তারগুলো কানেকশন হবে। কালো তারটা গ্রাউন্ডের সাথে কানেকশন হয়ে যাবে এবং AUX-L এবং R এর সাথে লাল এবং হলুদ তারটা কানেকশন হবে। এটা হচ্ছে প্লাস্টিক একটা সিট। তো আমি প্লাস্টিক সিটটা ফ্রন্ট প্যানেলের জন্য কেটে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ প্যানেল এবং পোটেনশিওমিটার বসাবার জন্য আমি আগে থেকেই হোল্ড করে রেখেছি। তো চলুন এক এক করে কম্পোনেন্টসগুলো আমি পরিয়ে নিই। এবার LED পজিটিভ লেগের সাথে 100 ohms একটা রেজিস্ট্যান্স সোল্ডারিং করে নিচ্ছি এবং LED নেগেটিভ লেগের সাথে আমি একটা ব্ল্যাক কালারের তার সোল্ডারিং করে নিচ্ছি। তো LED পজিটিভ লেগটা আমি ব্লুটুথ মডিউলে যেখানে 5 ভোল্ট ইনপুট হবে সেখানে কানেকশন করে দিচ্ছি এবং LED নেগেটিভ লেগটা আমি ব্লুটুথ মডিউলে গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিচ্ছি।
তো ফ্রেন্ডস আপনারা অ্যাম্পলিফায়ার বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করুন, এখানে এসপি বলে লেখা আছে এবং তার সাইডে দেখবেন 3টে পিন আছে। এখানে লেফট রাইট স্পিকার কানেকশান হবে, আর এখানে উফার বলে লেখা আছে, তো এখানে সাব উফার কানেকশান হবে। তো চলুন আমি তারগুলো কানেকশান করে নিই। তো এখানে ব্রাউন কালারের তারটা নিয়েছি, গ্রাউন্ডের সাথে কানেকশান করব, আর ব্লু এবং গ্রিন কালারের তারটা লেফট রাইট স্পিকারের পজিটিভের সঙ্গে কানেকশান করে নেব। তো এবার সাবউফারের তার দুটো কানেকশান করব। হলুদ তারটা হচ্ছে সাবউফারের নেগেটিভ এবং নীলটা হচ্ছে সাবউফারের পজিটিভ। তো আমি এখানে স্পিকারগুলো ক্যাবিনেটের সাথে ফিটিংস করে নিয়েছি। তো চলুন প্রথমে এবার সাবউফারের তারটা আমি কানেকশান করে নিই। তো এবার আমি লেফট রাইট স্পিকার কানেকশান করব। তো প্রথমে আমি একটা তার নিয়েছি, তো লেফট রাইট স্পিকারের নেগেটিভ দুটোকে আমি একসঙ্গে শর্ট করে নিয়েছি। তো এই 3টে তার হলো, ব্রাউন কালারটা হচ্ছে দুটো স্পিকারের গ্রাউন্ডের সাথে কানেকশান করে দেবো এবং সবুজ এবং নীল তারটা হচ্ছে দুটো স্পিকারের পজিটিভের সাথে কানেকশান করে দেবো। তো ব্যাক প্যানেলের সমস্ত কানেকশান হয়ে গেছে। তো চলুন এবার ব্যাক প্যানেলটা বন্ধ করে দিই। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাক প্যানেলটা ভালো করে স্ক্রু দিয়ে প্রপারলি টাইট করে দিয়েছি। এরপর পোটেনশিওমিটার দুটো আমি ফ্রন্ট প্যানেলে লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লুটুথ মডিউলের 5 ভোল্ট ইনপুটের কানেক্টার। তো চলুন কানেক্টারটা ব্লুটুথ মডিউলে লাগিয়ে দিই। আর এটা হচ্ছে অডিও আউটপুটের কানেক্টার। তো চলুন এই কানেক্টারটা ব্লুটুথ মডিউলে লাগিয়ে দিই। তো ফ্রেন্ডস আমার ফ্রন্ট প্যানেলটা কানেকশান সম্পূর্ণ হয়ে গেছে। তো চলুন এবার এটা ক্যাবিনেটের মধ্যে লাগিয়ে দিই। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমার টাওয়ার হোম থিয়েটারটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু আছে। আর আপনারা দেখুন লুকিংসটা দেখুন, পুরো অন্যরকম লাগছে। আমি এটা হোয়াইট কালার করেছি, আপনারা চাইলে কিন্তু ব্ল্যাক কালারও করতে পারেন। তো ফ্রেন্ডস এটা করতে প্রায় আমার 3টে দিন সময় লেগে গেছে, প্রায় 3 দিন মেহনতি করেছি। তারপরে কিন্তু অবশেষে আপনাদের সামনে টাওয়ার হোম থিয়েটারটা তৈরি করে রেখেছি। আপনারা দেখুন লুকিংসটা খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, মানে এটা ফ্রন্ট সাইড। আর ব্যাক সাইডটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডে আপনারা লক্ষ্য করুন কোনো হিজিবিজি নেই, কোনো কিছু নেই, সিম্পল একদম। আপনারা যেইভাবে মার্কেট থেকে একটা টাওয়ার বক্স কিনে আনেন পুরো সেইভাবে তৈরি করেছি। আপনারা দেখুন পেছনে দুটো আশি সকেট আছে, এগুলো দিয়ে আপনারা ওয়াক্স কানেক্ট করতে পারেন। এবং একটা পাওয়ার অন অফ করার জন্য এখানে একটা সুইচ আছে, আর এখানে একটা মেন কেবেল। এটা হচ্ছে মেন কেবেল। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি প্যানেল আছে। এইটা হচ্ছে মেন ভলিউম কন্ট্রোল, এর সাহায্যে কিন্তু মেন ভলিউম আমরা কন্ট্রোল করতে পারবেন। আর এটা হচ্ছে সাবউফার কন্ট্রোল। তো চলুন আমি এটাকে প্রথমে পাওয়ার অন করে দেখাই। তো এই সুইচটা আমি পাওয়ার অন করে দিলাম। তো এই হচ্ছে পেছনে ব্যাক প্যানেল। তো ব্যাক প্যানেলের সুইচটা আপনাদের অন করতে হবে পাওয়ার। তো আমি অন করে নিলাম। তো দেখুন ফ্রেন্ডস এখানে প্রথমে যেটা আপনাদের চোখে পড়ছে একটা এলইডি, মাল্টি কালারের এলইডি, বেশ দুর্দান্ত লাগছে দেখতে। তো ফ্রেন্ডস এই মাল্টি কালারের এলইডি লাগানোর ভিডিওটা আমি আপনাদের করে দেখাতে পারিনি, কারণ এমনিতেই ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছে। তো এই হচ্ছে আমার মোবাইল ফোন। তো এর সাথে আমি ব্লুটুথ কানেক্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমি এনসিএস মিউজিক প্লে করি। তো আমি এনসিএস মিউজিক প্লে করে দিয়েছি। চলুন এবার এটাকে ভলিউম আস্তে আস্তে বাড়াই।
ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই টাওয়ার হোম থিয়েটারটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।